নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ডেস্টিনেশন শুনেই আপনাদের মন ভালো হয়ে যাবে। তো আমরা চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা আর 1 কাপ গরম দার্জিলিং চা, সব মিলিয়ে আজকের দিনটা ফাটাফাটি হতে চলেছে। তো চলুন আর দেরি না করে পুরো দার্জিলিং ঘুরে দেখা যাক। তো আমরা আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন ধরে এনজিপি পৌঁছে গেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে করে, এবং সেখান থেকে শিলিগুড়ি গেছিলাম এবং শিলিগুড়িতে আমাদের স্কুটি বুক করা ছিল। তো আমরা স্কুটি করে দার্জিলিং জার্নি শুরু করি এবং পাহাড়ি রাস্তায় সেই উইন্ডিং রোড দিয়ে একটা ওঠার মজাই আলাদা। সোজা মিরিকের রাস্তার মধ্যে দিয়ে একেবারে দার্জিলিংয়ের মধ্যে প্রবেশ, মানে সেই রোমাঞ্চকর যে জার্নি তার মানে মুখে বলা যাবে না, আপনাদের অনুভব করতে হবে। একটা আলাদাই মজা ছিল। এরপরেই আমাদের যাওয়ার পথে লেপচা ফরেস্ট পড়েছিল, যেখানে প্রচুর পাইন গাছ রয়েছে, পাইন বাগান বলা যেতে পারে। তো সেখানে আমরা গেলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। বাট বৃষ্টি চলে এসেছিলো এবং বাগানটায় কুয়াশা নেমে গেছিলো এবং সেই দৃশ্যটা অসাধারণ ছিল। বাট বেশিক্ষণ থাকতে পারিনি এবং বৃষ্টি হচ্ছিল, সেখানে আমি এক আছাড়ও খেয়েছিলাম, সেই স্মৃতি মনে থাকবে। এবং দার্জিলিংয়ে পৌঁছেই আমরা ম্যাল রোডের কাছেই একটা হোমস্টেতে চেক ইন করলাম। এবং চেক ইন করলাম মানে কি, আমাদের আগে থেকেই বুক করা ছিল এবং সেই রুমের ব্যালকনি থেকে যে সিনটা ছিল দেখার মতো, বাট কুয়াশার চাদরে ঢাকা ছিল। আর একটু যদি পরিষ্কার হতো তাহলে আমরা সেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পেতাম। বাট আমার ভাগ্যটা এতটাই খারাপ, মেঘলা ওয়েদার থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এবং তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। এবং এখন আমরা দার্জিলিংয়ের হাট অর্থাৎ ম্যাল রোডে বা চৌরাস্তা বলা যেতে পারে, সেখানে রয়েছি। এখানে গাড়ি প্রবেশ একদম নিষিদ্ধ, তাই শান্ত পরিবেশ, অর্থাৎ গাড়ির আওয়াজ আপনারা পাবেন না। বাট লোকজনের ভিড় রয়েছে এবং অনেক দোকান রয়েছে। এবং সেখানে গিয়ে এই ঠান্ডায় একটু গরম মোমো, থুকপা না খেলে চলে না, বাট আমি মোমোই খেয়েছিলাম। এবং আমাদের চোখের সামনে ছিল সেই বিখ্যাত ক্যাফে। এবং পরের দিন ভোরে আমরা খুব সকালে 4টের দিকে উঠে পড়লাম এবং বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। যদিও মেঘ করেই ছিল, মানে আমি খুবই আগ্রহী ছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ওপর যখন প্রথম সূর্যের আলোটা পড়বে এবং সোনার চূড়ার মতো দেখতে লাগবে কাঞ্চনজঙ্ঘাটা। বাট ভাগ্য এতটাই খারাপ, মেঘ সরেনি, কুয়াশা হয়েছিল এবং তখনও আমার কাঞ্চনজঙ্ঘা দেখা মিলল না। এবং টাইগার হিল থেকে ফেরার পথে আমরা দেখলাম বিখ্যাত বাতাসিয়া লুপ, গো মনস্ট্রি, দার্জিলিংয়ের টয় ট্রেন। এবং টয় ট্রেন রাইড একদম আপনারা মিস করবেন না, আমরা যেহেতু আগে থেকে বুক করে নিয়ে ওই জন্য চাপিনি। এবং দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত একটা আপনারা জার্নি অবশ্যই করবেন, তাহলে ছোটোবেলার একটা নস্টালজিয়া ফিরে আসবে। এবং আমরা আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, রক গার্ডেন, লেপচা ফরেস্ট। বাট যেহেতু সময়টা ছিল জুন মাস এবং পাহাড়ি এলাকায় আপনারা জানেন বর্ষা একটু আগে আসে, তো বৃষ্টির কারণে সেইভাবে বেশিক্ষণ ঘোরা হয়নি। এবং তারপরেই বিকালে আমরা চলে এলাম দার্জিলিংয়ের আইকনিক গ্লেনারি ক্যাফেতে। বাট দূর থেকে দেখেছিলাম, ক্যাফেতে আমরা ঢুকিনি। বাট সেই ক্যাফেতে আপনারা গেলে অবশ্যই ঢুকবেন, একদম কফির কাপে চুমুক দিয়ে পাহাড়ের সূর্যাস্ত দেখার একটা মজাই আলাদা এবং গান শোনার মজাই আলাদা। এরপর চক বাজারে থেকে কিছু অরিজিনাল দার্জিলিং টি এবং সেখানকার স্থানীয় হস্তশিল্পের জিনিসপত্র কিনবেন। আমরা কিনিনি, জাস্ট দেখেছিলাম, জিনিসগুলো দারুণ ছিল। তো সত্যিই দার্জিলিংয়ে ম্যাজিক আলাদা। 2-3 দিনের এই ছোট ট্রিপ
মন জুড়িয়ে গেল। আপনাদের দার্জিলিংয়ের কোন জায়গাটা সবথেকে ভালো লাগে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এবং আমি আবার যাব, কারণ প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার একটা অনুভূতি আলাদা, যেটা আমার ভাগ্যে ছিল না। তো আমি আবার যাব। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।